এসে ডাকে 18 বছরের যুবক, উলঙ্গ অবস্থায়, গায়ের মধ্যে কোনো পোশাক নাই। জনম দুঃখিনী মা পাগল দেখিয়া করে দরজা লাগাই দিস। ডাক দিয়ে বলে, মারে ও মা, তুমি ফিরে দিও না, আমি তোমার সেই সন্তান, কলিজার টুকরা সন্তান। মা আমি হুজ্জাব। ভিতর থেকে আদেশে, বাবারে আমার কোনো ছেলে নাই, তুমি যাও, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূরে যাও। সন্তান ডাকতে বলে, মা মারে ও মা, আমি হুজ্জাব, আমার আব্বার নাম অমুক, মা আমার চাচার নাম অমুক। মারে ছোট্টবেলা আমার আব্বা জান মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ গো মা। মা আমি তোমার সেই ছোট্ট হুজ্জাব রে মা, আজকে 18 বছর বয়স হয়ে গেছে রে মা, আজকে পণ্যের কাপড়টা খুলে দিছি শুধু কালেমা পড়ার কারণে। মা আমি কালেমা পড়েছি, আমি ঈমান এনেছি, ঈমান আনার কারণে গো মা। ও মা আমার চাচা আমার খানা বন্ধ করে দিছে, আমার সম্পদ থেকে বঞ্চিত করছে, এমনকি আমার পণ্যের কাপড়টা খুলে নিছে গো মা। মাগো তুমি এক টুকরা কাপড় দাও, তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি এক টুকরা কাপড় আবার দাও। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এর নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখাইয়া। সবাই একটু কান্দেন আর বলেন, নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। আসবে যেদিন কঠিন দিন গো, নবী আমায় ভুইল না, আমি যে তোমারই আশিক, তুমি সারা কিছু বুঝি না। আসবে যেদিন কঠিন দিন গো, নবী আমায় ভুইল না, আমি যে তোমারই আশিক নবী, তোমায় সারা কিছু বুঝি না। তাই নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দে, আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া খবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে খবরে ডাক দিও না, বল নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন নসিব করো। এত দূর থেকে আনবেন কেন? আমাদের সুন্নিয়াতের ঐক্য নাই, এটা আমার সবচেয়ে ব্যর্থতা, আমার কষ্ট। সারা বাংলাদেশে একই ওয়াজ করি, আয়ের সুন্নি ভাইরা এখনো ঘুমায় আছো বাড়িতে, এখনো জাগো, কারণ সুন্নিয়াত জাগার সময় হয়েছে। শাহজালালের সৈনিকেরা, শাহপুরানের সৈনিকেরা আর জেগে থেকো না, আর ঘুমায় থেকো না, ওঠো, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর ঘুমানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কারণ সুন্নিয়াতের উপর আঘাত চলতেছে, ওলি আল্লাহদের উপর আঘাত চলতেছে। তোমরা আরো যদি ঘুমায় থাকো তাহলে কেমনে চলবে? ওদের মতো তোমরা হয়ে গেলে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। জাগো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো।
এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো। এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে তোমার আছে কি ঈমান। জাগো সুন্নি জাগো সুন্নি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল হুজ্জাব বলেন, হুজ্জাব বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, আবার কি বলতে চান? কয় বাবা কালেমার অর্থ হলো আজ থেকে তোমার যত জমা জমি আছে সবকিছু তোমার, একটু পাবা না। কয় চাচা মেনে নিলাম, এই সম্পত্তির মালিক হলো আমার আল্লাহ। ও চাচা কালেমা পড়ার অর্থ যদি জমা জমি হারাতে হয়, নিলাম না, কিছু লাগবে না, আমার রবের দরকার। আরে দুনিয়ার কিচ্ছু প্রয়োজন নাই, আবার রব্বি কারিম যদি আমার হয়ে যায়, আমার রাসূল যদি আমার হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে আমি পরোয়া করি না, কিচ্ছু পরোয়া করি না। চাচা গো, আমি যদি সেই রব্বি কারিমের হতে পারি, রব্বি কারিম যদি আমার হয়ে যায়, পৃথিবীর মধ্যে আর কারোর চাই না, দুনিয়ার কোন ধন সম্পদ চাই না, তবু জবান থেকে যেন কালেমা না নিয়ে যাও। আল্লাহ জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উজ্জাবের চাচার কাছে আবার নালিশ আসলো, তোমার উজ্জাব এত জোরে রাত্রে চিল্লা জোরে জোরে চিৎকার দিয়ে আল্লাহরে ডাকে কালেমা পড়েন। ডাক দিয়ে বলে হুজ্জাব, বাবা হুজ্জাব তুমি কালেমার অর্থ জানো কি? বলে চাচা গো, আপনি বললেন খানা বন্ধ, খাই না, বলছেন জমা জমি থেকে বঞ্চিত, আমি তো চাই না, আরো অর্থ আছেনি? বলে বাবা অর্থ হলো, ও বাবা তোমার পণ্যের কাপড়টা খুলে দিতে হবে। আব্দুল উজ্জাব চোখের পানি ছেড়ে বলে চাচা, চাচারে আমি 18 বছরের যুবক, আমি যদি পণ্যের কাপড় খুলে দিই মানুষ আমারে পাগল বলবে, কারণ এই দুনিয়ার মধ্যে তুমি আমার পণ্যের কাপড়টা নিও না। জমা জমি নেছো, আমি বাধা দিই নাই, খানা নিয়ে আনিছো, বাধা দিই নাই। চাচা তোমার কসম লাগে, খোদার কসম লাগে রে চাচা, আমার পণ্যের কাপড়টা তুমি খুলে নিও না। এই কাপড়টা যদি খুলে নাও মানুষ আমারে পাগল বলবে, আমি কি লইয়া রব্বে কারিমের দরবারে দাঁড়াইব? চাচাই দেখে বাতিজার ইমান হারানোর জায়গা পেয়ে গেছে, ডাকতে বলে বাতিজারে কোন আফিল নয়, হয় কালেমা ছাড়ো না হয় পণ্যের কাপড় ছাড়ো, হয় কালেমাটা ছেড়ে দাও নাই পণ্যের কাপড় ছেড়ে দাও। আব্দুল উজ্জাব চক্ষু দুটি বন্ধ করে রব্বে কারীম আল্লাহ তুমি বলে দাও আমি কি করব? আমি উজ্জাব কাপড় ছাড়বো নাকি কালেমা ছাড়বো? আমারে তুমি বলে দাও আমি কি ছাড়বো? আব্দুল উজ্জাব চিৎকার করে মালিক তুমি বলে দাও, ও রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার হাতে আমার জান, তোমার হাতে আমার ঈমান, তোমার হাতে আমার মান, তোমার হাতে আমার সব গো আমার আল্লাহ, একবার বলে দাও আমি কি ছাড়বো? ঈমান ছেড়ে দিব নাকি কাপড় ছেড়ে দিব? ইলহামের মাধ্যমে শুনতে পাই হুজ্জাব পৃথিবীর মধ্যে যদি কাপড় ছেড়ে দাও, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবি। আওয়াজটা জোরে আসছে, হুজ্জাব বলতেছে আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়বো নাকি ঈমান ছাড়বো, কালেমা ছাড়বো। আওয়াজটা পৌঁছে গেছে রব্বে কারীমের দরবারে, আওয়াজটা শব্দ আব্দুল উজ্জাব
তুমি কাপড় ছেড়ে দাও বাবা, কাপড় গেলে কাপড় পাবি রে। যদি কালেমা ছেড়ে দাও তুমি নাফরমান হয়ে যাওয়া, নাফরমান হয়ে যাবা, তুমি কাপড় ছেড়ে দাও। আব্দুল উজ্জাবনের কাপড়টা খুলে দিলেন, দিয়া বলে চাচা এই নেন কাপড়। 18 বছরের যুবক, উলঙ্গ, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, চক্ষু দুইটা বন্ধ করে দোষ শুরু করেছে। আজু দোর পিছন থেকে যারা টাটা ডাক দেয়, উজ্জাব রে আয়, যদি এখনো মেনে নিস রে, কাপড় দিব, সুন্দরী নারী দিব, সম্পদ দিব, সব তোরে দিব, বিনিময় কালেমাটা ছেড়ে দি। উজ্জাব কয় না না না, ছাড়তে পারবো না। আব্দুল উজ্জাব দৌড় শুরু করলেন, চলে গেলেন মায়ের কাছে। জনম দুঃখিনী মা, ছোট্টবেলা মারা যায় বাবা, অন্য পুরুষের সঙ্গে মা বিবাহ পুষেছে। ঘরের দরজায় যা ডাক দিয়ে বলে মা 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 গো। ভিতর থেকে মা বাইর। আবার আমার পরে অনেকে খেপে, হুজুর আপনি তো আমাদের দলের লোক, তবে আবার বিরোধিতা করেন কেন? বড় বিপদের মধ্যে আছি। এ মুসলমান, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে। এখন এই রাসূল খুশি, আর এই রাসূলের উপরে দুরূদ পড়লে মুসলমান আমি বেজার হই, রুহুল আমিন সিদ্দিকী বেজার হয়। এখন আপনাদের কাছে জানতে চাই, রাসূলরে খুশি করবেন না রুহুল আমিনরে খুশি করবেন? আস্তে কোন কে জোরে কোন, আমি কি রাগ করবো? জোরে জোরে বলেন। আমার বর্জন হলে জুতা ফিটা করবেন, আমার দইরা বর্জন হলে জুতা ফিটায় দেশ ছাড়া করবেন, তবু নবী যেন কষ্ট না পায়। এরে মৌলবী তোর ইমামতি দরকার নাই, বাড়ি থেকে যা, মসজিদ ছেড়ে পালা। তোর মতো মৌলবী সমাজ নষ্ট, জাতি নষ্ট। কারণ যে কাজ করলে আমার আল্লাহর নবী খুশি হয়, সেই কাজ করলে মৌলবী বেজার হয়। ও মৌলবী সাহেব, তোর মতো মৌলবীর দরকার নাই, তোর মতো মৌলবীর শোক আমার প্রয়োজন নাই, আমার নবীর প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। যে কাজ করলে মুসলমান শোনো, ফেরেশতারা খুশি হয়, রাসূল উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, আর আপনাদের এলাকার ইমাম সাহেব বেজার হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, ইমাম সাহেবরে বেজার করবেন না ফেরেশতারে বেজার করবেন? আরে কি রে আওয়াজ, তাই না? কারে বেজার কি রে? আমাদের ইমাম সাহেব বালা মানুষ, তারে বেজার করা যাবে না, ঠিক না? ঠিক না? আওয়াজ বলে ইমামতির দরকার নাই, তুই ভেগে যা, কারণ ফেরেশতারে খুশি করবো। আরে নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতা খুশি, নবী খুশি, আমার আল্লাহ নিজে খুশি। এই জন্য বেশি বেশি করে রাসূলের ভালোবাসবো, রাসূলের দুরূদ পড়বো। রাজি আছেননি? আরো জোরে বলেন, রাজি আছেননি? কে কে রাজি আছেন একটু জোরে হাত তুলে দেখা, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উপরে মহব্বত দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। আরো জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মৌলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপ। আমার দেশে এক কাঠ মৌলবী, চোক্কানা মৌলবী, কইছে নবী নাম নিয়ে ওই শিরক। কথা বুঝি না, আবার কয় বাথরুমে বইয়া সালাম দিয়া যায়। এদেরকে কেমনে যে ফিটাইবো
এই কষ্ট মাঝে মাঝে থাকতে পারে না। কারণ সুন্নিদের একটা দোষ কি জানেন? আজকে যদি একটা বাতিলের মাহফিল হতো, এখানে এই ময়দানে মানুষ ধরতো না। ওরা নিজের টাকা খরচ করে সব সংগঠন থেকে সব ছুটে পাগলের মতো চলে আসে। আর আপনাদের মাহফিল বাড়িতে বয়া বয়া হাওয়া খাচ্ছে, হুক্কো খাচ্ছে, বিড়ি খাচ্ছে। এই হারামখোর এরা সুন্নিয়াতের কলঙ্ক। কারণ এদেরকে এটা দেখে ওরা মনে করে সংখ্যালঘু। আমাদের কি মনে করে জানেন? সুন্নিয়াতদের কি মনে করে? সংখ্যালঘু। আরে ভাই, এখনো আমি বলতে পারি, যারা আলেম ওলামা সাক্ষী, এখনো বাংলাদেশে সবচেয়ে সুন্নি জামাতের লোক বেশি। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি জামাত যদি ডাক দেয়, এরকম সিলেটের জমিন অন্ধকার করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দোষ কপাল পোড়া। হয়েছে বললাম আজকে মাহফিল, যদি ওহাবিদের মাহফিল হতে এই গ্রামে যত যা ছিল গোয়ালেতে সব বাদ, বউ সালমে থুইয়া পাগলের মতো বই, আর টুপি একটা মাথায় দিয়ে, ওদের কিছু নামাজ পড়ুক আর না পড়ুক, টুপি মাথায় থাকে। কিন্তু আমার কষ্ট এখানেই। সুন্নি মাহফিল, ওই যে দেখছে সুন্নি মহাসম্মিলন, ওদের চুলকানি রোগ আমাদের যেগুলো আছে, আরে আমার সবচেয়ে চুলের মুখে কষ্ট দেয়, আমার সবচেয়ে কষ্ট। এটা সুন্নি জামাতের কলঙ্ক। সমাবেশ সুন্নি মহাসমাবেশ লেখছে, অথচ এনে মানুষ হলো, কথা বুঝেন? কেমনে সমাবেশ লাগবে, কেমনে মহাসমাবেশ লাগবো? কিন্তু এই সন্তোষপুরের প্রতিটা ঘর থেকে যে একজন মানুষ আসতো, বলেন যে আপনারা কি এই কটা সুন্নি না আরো আছে? ওরা আসে নাই। আপনি আল্লাহর কসম বিশ্বাস করেন, আগামীকাল ওদের একটা মাহফিল দিবেন, দেখবেন আপনি বলা লাগবেন, মাইকিং করা, খালি কানে কানে শুনতে পারলে যে অমুক পীর সাহেব আসতেছে বা অমুক আসতেছে। ওরা বাড়ি থেকে খাওয়ার লাগবে না, তাবারক পাকাইছে, তাবারক লাগবে না, ওরা বাড়ি থেকে পাগলের মতো ছুটে চলে আসবে, আগে এসে জায়গা ধরবে। যেটা বলেন ঠিক কিনা? ওহাবিদের এটা আমি মনে করি আমার সুন্নি ভাইদের বিশাল ব্যর্থতা। এর জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল সেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আমার হুসাইনকে যখন হত্যা করেছিল, তোমরা তো ওই এজিদের দলে ছিলে, তোমরা যদি আমার হুসাইনের দলে থাকতে তাহলে আমার হুসাইনকে এইভাবে হত্যা করতে পারতো না। কারণ এজিদের দলে যখন গেছিলা তখন তো এজিদের দল ভারী হয়েছে, লোকজন বেশি ছিল। তোমরা যদি আমার হুসাইনের দলে থাকতে তাহলে তো হুসাইনের দল ভারী হতো। ওরা দেখে ভয় পেত। তোমরা মারো নাই, ঠিক আছে, বর্ষা মারো নাই, তীর মারো নাই, তোমরা অস্ত্র মারো নাই, ডিলা মারো নাই, পাথর মারো নাই, কিন্তু আমার হুসাইনের দলে কম ছিলে। আজকে আমি নবী তোমাদের সুপারিশ করবো না, যা। আমার বড় কষ্ট ওখানেই। আজকে সুন্নি জামাতের যদি দুই একটা সমাবেশ দেখাই দিতে পারি আমরা যে আমাদের লোক আছে, কিন্তু আমাদের কপাল পোড়া। এই কপাল পোড়া না রাখে দাড়ি, না পড়ে নামাজ ঠিক মতো। এই দাড়ির মধ্যে আশেকের রাসূল দাবি করে খালি দাড়ি ছেড়ে, ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো কি খুব কষ্ট ভাই, এগুলো মনে কষ্ট লাগে কথা বলি। হয়তো অনেকে বলতে রুহুল আমিন সিদ্দিকী কড়া কথা বলে, আমার কষ্ট পাই বিলে এগুলো কথা বলি। যেহেতু আমাকে এই কোথায় আপনাদের এলাকা অভাব নেই বক্তা, আপনাদের এলাকা অভাব নেই বক্তা, আমার যে ক্যারিং খরচ হয় এটাতে 2টা বক্তা আনতে পারেন আপনার। যেহেতু মাগুরা থেকে আসতে 4-5টা টোলই পার হতে হয়, যার টোলই চলে যায় 6-7 হাজার টাকা, 3-4 হাজার টাকা চলে যায় টোল ভাড়া। শুধু আপনার 3,000 টাকা টোল যায় আপনার খালি পদ্মা সেতু পার হইতে আমার আসা স্যার। তা আমার এত দূর থেকে আনবেন কেন? এই আশাকে যতই বোঝাই রে, খালি ডাকতে বলে মদিনার মানুষের রে, আমারে লয়া চল রহমতের নবীর কদমে। এক নজর দেখবো দয়াল নবী রহমাতুল লিল আলামিন। আমার বাবারা গভীর মনোযোগ, নবী বলে জলদি করে আনো তারে আমার সামনে। এর রাসূলের সাহাবীরা নবীর সামনে নিয়ে গেলেন হজ্জাবকে। আমার নবী দেখিয়া, আমার নবীকে দেখিয়া হজ্জাব মনের দুঃখ প্রকাশ করে নবীর কদমে কান্দে। নবী গো, না দেখে আমার মাওলাকে, না দেখে আপনাকে আমি বড্ড পাগল হয়ে গেছিলাম নবী গো। আপনার পরশ পাথর, আপনার এই কদম মুবারক পাইয়া আমি হুজ্জাব, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার নবী কা হুজ্জাব রে কালেমা পড়। নবীজি কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। রাসূল বলেন, হুজ্জাব, আজ থেকে তোমার নাম আর হুজ্জাব নাই, আজ থেকে আমি তোমার নাম রাখলাম আব্দুল হুজ্জাব। নামের আগে আব্দুল জুড়ে দিলেন রহমতের নবী। জোরে বলেন মা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার বাবারা গভীর মনোযোগ, রাসূলের কদমে জায়গা হয়ে গেল। এইরকম আশিক বাবারা ঘর সারিয়া, বাড়ি সারিয়া, সম্পদ সারিয়া যদি আল্লাহর পাগল হতে হতো, এই মানুষগুলোর পাওয়া যেত না। এর নামাজ একটু 5 ওয়াক্ত সালাত আদায় করবি, কাজ তুইয়া যাইতে পারো না, ছেলে মেয়ের প্রেমে পড়িয়া যাইতে পারো না। কবর কিন্তু ডাকছে বারবার, আয় আয় আয়। কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মউত এসে যাবে। যে কোন মুহূর্তে তোমার মালাকুল মউত আসতে পারে গো। ও মুসলমান, সবাই মৃত্যুর জন্য সজাগ থাকবেন। রব্বুল আলামিন যেন ঈমানের সাথে আপনার আমার মৃত্যুটা আল্লাহ করায়া দেন, যেন ঈমানের সাথে কালেমা পড়তে নবীজিকে না দেন খাইয়া খবরে ডাক দিও না, বল নবীজিকে খবর। উম্মতির কান্ডারি নবী ও ভাই, তোমরা তাকে ভুইলো না। উম্মতির কান্ডারি নবী ও ভাই, তোমরা তাকে ভুইলো না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না। একটু মহব্বতে বলেন, নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পাগল তাপ ডাকতে বলে, মা জন্ম তোকে মা পৃথিবীর মধ্যে মনে হয় রে। সন্তান যত বড় অন্যায় করুক, বাড়ি যায় যদি একবার মা বলে ডাক দেওয়া যায়, মা সমস্ত দুঃখ বলে যায়। বাবা বইলা যদি ডাক দিয়া যায় রে, বাবা সব দুঃখ বলে যায়। এর হুজ্জাবের মা যখন মা ডাকটা শুনছে রে, অন্তরের ভিতরে কামড় লাগাইয়া দিছে। ওরে ভিতর থেকে কাপড় কানা লইয়া ডাকতে বলে, বাবা হুজ্জাব এইলা কাপড় লা। কাপড় খানা লইয়া হুজ্জাব পণ্যের ভিতর লাগাইয়া ডাকতে বলে, দুঃখিনী মা, মা গো, আমি তোমার কাছে কিছু দাবি করতে আসি নাই, কিছু দিবার জন্য আসি না। ও আমার জনম দুঃখিনী মা, মা মা, আমি যাবার আগে মাগো তোমার একবার প্রাণ ভরে দেখে নিলাম। আরে যে নবীর ভালোবাসার কারণে আমার পণ্যের কাপড় হারাইলাম, যে নবীর ভালোবাসার কারণে আমি জমা জমি হারাইলাম গো মা, যে নবীর ভালোবাসার কারণে আমি দুনিয়ার সব হারাইলাম গো মা। সেই রাহমাতুল আলামিনের কদমে আমি যাব মা গো, আর দেরি করো না গো মা, আমি চলে যাব। হুজ্জাবের মা পিছন দিকে ডাকতে বলে, আব্দুল হুজ্জাব, বাবা হুজ্জাব একটু তারা তোরে নয়ন ভরে দেখি। বাবারে কতদিন তোরে দেখি না। যখন মা বলে ডাক দিছে, এর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে রে। একবার তোরে দেখতে
দেখতে চাই। উজ্জাব বলে না না মা গো না, কারণ আর দেরি আমার করেন গো মা, কারণ রাহমাতুল আলামিনের কদমে আমি যাব। যে নবীর ভালোবাসার কারণে মা গো এত কষ্ট সহ্য করলাম, খানা বন্ধ করে দিছে দুঃখ পাই নাই, সম্পদ হারাইছি কোনো দুঃখ পাই নাই মা, পণ্যের কাপড়টা খুলে নিছে, আমি যাব সেই নবীর কদমের মধ্যে। জোরে বলেন মারহাবা। আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আসে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। সবাই বলেন আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আসে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। মৌলাই যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মতের গরিব বলে যাইতে পারলাম না, বলো আমরা মতের গরিব বলে যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। যারা মদিনার পাগল জোরে বলেন মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এর সন্তোষপুরের আশিক তুমি কি যাও রে ভাই মদিনাতে তুমি। এর মদের সালাম খানি দিও পৌঁছাই নবীজির রওজায়। মদের সালাম খানি দিও পৌঁছাই নবীজির রওজায়। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল উজ্জাব এক দড়ি চলে গেলেন মদিনায় গো। মদিনার বুকে যাইয়া উজ্জাব জমিনের মধ্যে পড়ে গেছে। ক্ষুধার্ত অবস্থায় হাঁটতে পারে না, গায়ে বল নাই। মদিনার দুলা বালি গায়ের মধ্যে লাগতে লাগলো। নবীর সাহাবীরা আশিক রাসূলের পাইলেন, খবর চলে গেল রাহমাতুল আলামিনের কাছে। নবী গো, এমন একজন আশিক পাগল নবী আসছে গো, গায়ের গোশতগুলো শুকায় গেছে, কঙ্কাল, পণ্যের মধ্যে শুধু এক টুকরা কাপড় পড়া। এই পাগলটা নবী নবী বলে পাগল হয়ে কান্দে গো। একদে কয় রব্বে কারীম, আমি জীবনে তোমারে দেখি নাই, তোমার আবিবরে দেখি নাই রে। এরে না দেখে আমি ঈমান এনে ফেলেছি গো আল্লাহ। জীবন যদি চলে যায় কোনো দুঃখ নাই, তবু জবান থেকে যেন কালেমা বন্ধ না হয় রে আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্দা লাগা শোনো, আরো জোরে জোরে পড়ে ইল্লাল্লাহ, ও ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
লাও বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এ মুসলমান গভীর মনোযোগ, কালেমা এত জোরে জোরে পড়ে। দেখতে বলে হুজ্জাব শোনো গো, তুমি কি কালেমার অর্থ জানো বাবা? কই কালেমার অর্থ তো আপনি গত সপ্তাহে বললেন খানা বন্ধ। আমি তো খানা খাই না, কালেমার আরো অর্থ আসেনি, আপনি তো বলছেন খাবার বন্ধ। কই বাবা হুজ্জাব রে, কালেমার অর্থ হলো তুমি যত সম্পত্তি পাবা আমার কাছে এক কানা করেও তুমি পাবা না, সব সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। এই রকম যদি আজকে সন্তোষপুরের জমিনে কোন যুবকের উপরে মুসলমান এই রকম হতো, আমার মন বলে এই পাগলগুলো একটা ঈমান আনতে পারতো না। আপনারা তো দূরের কথা, আমরাও আনতে পারতাম না। এত শান্তির ইসলাম কবুল করার পর তারপরও মুনাফিকরা ভয় পায়, যখন ওই বাতিলদের দেখে মিলাদ কিয়াম চুপ করে থাকে। আবার আমার দেশে কিছু মুনাফিক মৌলবী আছে, গোলালো মার্কা ওয়াজ করে, যখন দেখি নবীর কিয়াম করা বাদ দিছে, দুরূদ শরীফ বাদ দিছে, দেখি দুরূদ ইব্রাহিম পড়ে পড়ে ওয়াজ শুরু করে। যদি জিগাই বাই করলেন কি, কয় রুহুল আমিন সাহেব বেশি বুঝতেছেন না, ওই মাঠে তো আমাদের সুন্নি নাই। আমি কই তোর টাকার কাছে গোলাম বিক্রি হয়ে গেছিস, ঈমান বিক্রি করেছিস। আর এই রকম যদি ঈমান আনতে হতো তোর মতো মৌলবীরে পাওয়া যেত না। কারণ রাসূল বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি গো, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয় গো, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। তার প্রমাণ এখন চারিদিকে ডান বামে দেখলে দেখা যায় রে মুসলমান। এই জন্য মুসলমান আমি আপনাদেরকে বই না যাই, এখনো সময় আছে, জীবন দিয়া দেন, ঈমান দিয়েন না। আর ঈমান দিলে জাহান্নাম পাবেন, জীবন দিলে জান্নাত পাবেন। জীবন দিয়া দিব ভালোবাসতে নবীরে, জীবন দিয়া দিব আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে, তবু ঈমান দিব না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারে একটু জোরে জোরে পড়েন না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকিনা। রিপিন বলে কেমনে যাব মদিনায়, আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলতে চাই, দয়াল নবীর প্রেমের আলোচনা করতেছিলাম গো। তবে দুরূদের যে ভাব দেখি, দুরূদ যেভাবে পড়তেছেন মনে হয় রোজার মাস আসছে, সারাদিন মনে হয় রোজা ছিলেন। রাসূলের উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, রব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসার ওয়াজ, আশিকে রাসূলের আলোচনা শুনতেছেন আপনারা, আশিকে রাসূল ইশকে রাসূলের আলোচনা শুনতেছেন, নবীর প্রেমের ওয়াজ করা হচ্ছে সাহাবীদের প্রতি।
সাহাবীরা কেমন পাগল ছিল নবীর জন্য, ইসলামের জন্য। ও বাবারা, সে আলোচনা চলতেছে, অথচ দুরূদ এমন ভাবে পড়েন মনে হয় দুপুরেও খান নাই, রাত্রেও খান নাই, ক্ষুধার্ত অবস্থায় আছেন। রাসূলের উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা গুনাহ রব্বুল আলামিন চিরতরে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুনাহ মাফ? 10টা নেকি আমল নামায় 10টা গুনাহ মাফ। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, একবার যদি দুরূদ পড়ে, বেশি বার না, একবার পড়ার সঙ্গে সঙ্গে রব্বুর ডাক সারে, জোরে জোরে চিৎকার মারে। হুজ্জাফকে চাচায় ডাকতে বলে, ভাতিজা রে, ভাতিজা শোনো, ও ভাতিজা, আমি তোমারে বলি, তুমি কান দিয়া শোনো। তুমি নাকি কোন কালেমা মুখস্থ করেছো? হুজ্জাফ বলে, চাচা গো, আমি কালেমা পড়েছি, মুখস্থ করেছি। বলে, কালেমার অর্থ জানো? ভাতিজা কয়, কালেমার অর্থ আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো রাহমাতাল লিল আলামিন। সুতরাং এই নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। চাচা কয়, ভাতিজা রে, তুমি কালেমার অর্থ জানো না? কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। কত বড় বদ! চাচাই কয়, ভাতিজা রে, কালেমা তুমি ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, তুমি দেবতার পূজা করো। আমরা বহু দেবতার পূজা করি, এর ভগবান বানায় আমাদের খোদার দেবতার পূজা করো। যা করলে তুমি শান্তি পাবা, যা করলে বাবা মঙ্গল হবে, সেইগুলো পূজা শুরু করে দাও। হুজ্জাফ বলে, না না না, এই দুনিয়া কে বানাইলো? দুনিয়া বানাইছে আমার আল্লাহ, আমারে বানাইছে আমার আল্লাহ। আসমান জমিন যা কিছু বানাইছে সব কিছু আমার আল্লাহ, আর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ওই যে একটু আগে বললাম, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ায়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা বাম ডানে তাকাই না, সুন্নিরা শুধু নবীর ইশকে দেওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিদের টাকার কাছে বিক্রি হয় না। সুন্নিরা দুনিয়ার সব ছাড়তে পারে। এ মুসলমান শুনে নাও, সুন্নি ভাইয়েরা বাড়ি ছাড়তে পারে, গাড়ি ছাড়তে পারে, সংসার ত্যাগ করতে পারে, জীবন দিয়া দিতে পারে, রাসূলুল্লাহর প্রেম ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কারণ আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। কথা কর না কার? আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি, আর আমি থাকবো আমার নবীজির ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরাও দুনিয়ার বাড়ি, সংসার, ঘর কিচ্ছু চাই না, আমরা চাই আল্লাহর রাসূলকে। কারণ আল্লাহ যার ভালোবাসা নিয়ে থাকবে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, হায় হায় কাঁদবি নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে, আর সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল
না। আমার দয়াল নবী যেই দেশে গো মায়া, আমার মায়া ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, কাঁদবি নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে গো মায়া, আমার মায়ার নবী আরে ওই দেশেতে যাব আমি, সেই দেশেতে যাব আমি, কবুল করুন ও আল্লাহ, কবুল করুন ও আল্লাহ। আমার দয়াল নবী সেই দেশে গো মায়া, আমার মায়া হায় হায় প্রেম যদি করবি রে মন, বলো এম যদি শিখবি রে সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার প্রাণের রাসূল যেই দেশে গো মায়া, আমার মায়ার নবী এ দুনিয়ার মুসলমান শুনে লও গো, এরে যুবক দিলের কান্ডা লাগা শোনো গো। চাচা বলে বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? কয় কি চাচা? কয় বাবা খাবার বন্ধ, আজ থেকে আর কোনো খানা খাইতে পারবি না। উজ্জাব কয় চাচা গো কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, কথা দিলাম আমি খানা খাবো না। রিজিকের মালিক আমার আল্লাহ, আমি তো সেই মৌলার পাগল, সেই আল্লাহর পাগল। যদি কালেমার অর্থ যদি তিন শ্রেণী মানুষের গজব আল্লাহ এই মৃত্যুর আগেই দিয়া দিবে, আযাবটা দিয়ে দিবে। তার মধ্যে এক নম্বর হলো কোন নারীর প্রতি মিথ্যে তহমত দেওয়া। হয়তো এক নারীর গায়ে কাপড় নাই, আপনি মন্তব্য করলেন বাজে মেয়ে। হয়তো হাঁটা চলা একটু খারাপ দেখে মনে করলেন বাজে মেয়ে, না রে না। খবরদার খবরদার ও যুবক, খবরদার খবরদার। কোন সতী নারীর উপরে তহমত দিলে পরে আল্লাহ পাক মৃত্যুর আগে হয় প্যারালাইসিস, নাই হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, কঠিন কঠিন রোগ তোরে আমার রব্বুল আলামিন দিয়া দিবে। এমন রোগ দিয়া দিবে রে যুবক, পৃথিবীর মধ্যে মরণের আগে বড় গজবের মধ্যে ফেলে দিবে। দুই নাম্বার হলো মুসলমান শুনে না, যে সমস্ত মানুষ তার বোনকে ফাঁকি দেয় গো, বোনের ওয়ারেস মেরে দেয়। আজকে আমার দেশের অসংখ্য বাড়িতে দেখা যায় মুসলমান বোনের হক, বোনের অংশটা পায়ে লেখে নিছে, পায়ে তারে ফাঁকি দিয়ে দিয়া দিছে। আমার রাসূল বলে এই তিন, আমি যখন ওই মিরাজের রজনীতে গেলাম আমি দেখে আসি তিনটা শাস্তি। কত শাস্তি দেখে আসছে আমার অভিজি আমার। ওরে মুসলমান বলেন, যে সমস্ত মানুষ তার বোনের সম্পদ ফাঁকি দেয়, যে সমস্ত মানুষ তার বোনকে ঠগায়, এই সমস্ত ভাইদেরকে মরণের আগে আযাব আল্লাহ দিয়া দিবে। এমন যুবক আছে তারা নিজের পায়খানা নিজেই খাবে, পায়খানা প্রস্রাবের মধ্যে তারা জীবন কাটাবে। কত মৃত্যু তাদের কঠিন হয়ে যাবে, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা পাবে, দুনিয়ার মধ্যে অবহেলা পাবে। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে অবহেলিত হয়ে মৃত্যুবরণ করবে গো। রাসূল বলছে তিন নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা কালো জাদু করে, এই কালো জাদু করে পৃথিবীর মধ্যে মানুষের উপরে যারা কালো জাদু করে,
এই জাদুকারদের বিচার আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে করে দিবে। আজকে সমাজের দিকে তাকায়, ও বাবা রে, আজকে সমাজের মধ্যে শুধুই পাপ আর পাপ, জিনা ব্যভিচার অন্যায় জুলুম চলছে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি বল, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা। এই পাশে কেউ কেউ করে পোলাপান গুলো ঠেকান দি। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বল দূর থেকে মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার কোবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই সন্তোষপুরের সালাম খানি, সন্তোষপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বল শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আল্লাহুম্মা জোরে জোরে সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না মদিনা, মদিনার মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই বাংলাদেশি আশেকেরি, বাংলাদেশি আশেকেরি সালাম পৌঁছাই দিও মদিনায়, আল্লাহ পৌঁছাই দিও মদিনায়, মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান এই মদিনাওয়ালার পাগল হলো নাম হলো হুজ্জাত। আপনার মতো আমার মতো নয়, এমন পাগল হলরে মুসলমানদের কান্ডা লাগা শোনা নাও। হুজ্জাত গবেষণার মধ্যে আছে, ও মুসলমান, জ্ঞানী গুণী অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমরা তন্নরে নিয়ে ব্যস্ত। অ্যারিস্টটল এত বড় কবি হইয়া, এত বড় দার্শনিক হইয়া চিন্তা করে আমার চিনা লাগব। কুষ্টিয়ার লালন কয়, নিজকে চিনতে পারলে অন্যকে চিনা যাবে। আজকে আমার দেশের যুবকরা শুধু অন্যের পিছে দৌড়ায়। ও যুবক, কার পাশ পাশ দৌড়াইতেছ, কার পিছে পিছে দৌড়াইবা? দুনিয়ার কিচ্ছু তো তোমার নয়, কেউ তোমার নয় গো। যাদের তুমি আপন ভাবো, যাদের জন্য তুমি প্রাণ দিয়া দাও, কার জন্য এত মস্তানি করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাও? কার জন্য এত বাড়াবাড়ি? কিসের মস্তানি, কিসের জমিদারি? সব কিছু পরে থাকবে রে যুবক, তুমি আমি কেউ থাকবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এখন আবার যদি বলি সব কিছু পরে থাকবে না, ও যুবক, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে গো, সব কিছু রব্বি কারীম চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো শোনো শোনো, আল্লাহ কয় বান্দা এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে কে? কে দিব রে বাবা? সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। অনেক যুবক আজকে গায়ের বল দেখা, কত যুবক চিন্তা করে আর মরণ হবে না, কত যুবক চিন্তা করে মনে হয় আর মরা লাগবে না, বুড়া হব না। কত মানুষ সন্ত্রাসী করো, ডাকাতি করো, চিন্তায় করো মুসলমান। এ বাদাম রে, একবার কি চিন্তা করে দেখছনি
তোমার এই যে বাড়িতে বাস করো ওই বাড়ির আসল মালিক কে ছিল রে বাবা? তোমার দাদার দাদা সেও চলে গেছে, তোমার দাদাও গেছে, তোমার বাবাও গেছে, বাড়ি ঠিকই আছে, মালিক পরিবর্তন হয়ে গেছে, একদিন তুমিও পরিবর্তন হবা, কেউ থাকবো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুড়ে আমি তামা বানায়া দিব। সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মাটি দেখছেন কত মানুষ ফাঁকি দাও, পরের সম্পদ ফাঁকি দিয়া লেখা নেও। রাসূল বলে 3 শ্রেণীর মানুষের এই দুনিয়ার মধ্যে মরণের আগে আযাব শুরু হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষের আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে না, মরণের আগে শাস্তি দিয়া দিবে। তার মধ্যে 1 নাম্বার হলো পৃথিবীর মধ্যে কোন সতী নারীর উপরে তহমত দিয়া। ও মুসলমান শোনো, আমার রাসূল ঘোষণা করে দিয়ে গেছে কোন মেয়ে ছেলেকে না যাই না সঠিকভাবে না জানিয়া কোন মেয়েকে নিয়ে মন্তব্য করা যাবে না। রাসূল বলছে এই পৃথিবীর মধ্যে 3টা আযাব, 3টা গজ হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করেছো মৃত্যুবরণ করো নাই, ফজর পর্যন্ত বেঁচে থাকবা কেউ গ্যারান্টি দিতে পারবো না। কারণ যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এ যুবক বন্ধুরা, রব্বুল আলামিন আপনাকে আমাকে একটু সুযোগ দিয়েছে জান্নাতের বাগানে বসার। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, রব্বে কারীম এত সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে আল্লাহ না বসায়া যদি অন্য জায়গায় ঘোরাইতো, বাজারে ঘোরাফেরা করাইতো, যদি ঘরের মধ্যে রাখতো, রব্বুল আলামিন তো রাখে না, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসাইলো। সেই রব্বে কারীমের দরবারে আর একবার শুকরিয়া আদায় করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জীবন ভরে যত সগীরা গুনাহ করেছেন প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিছে। শুধু জান্নাতের বাগানে নিয়ত করেছেন আসবেন, আর বাড়ি থেকে পাটা বাড়াইলেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। হে মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। ও আমার বাবারা আমার শুনে নাও, নামাজ ছেড়ে দেয়া মুসলমান কবিরা গুনাহ। এ আমার ভাইরা, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম, এই গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা এত গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করে করে ভরপুর করে ফেলেছে। ওই বান্দা যখন আল্লাহর দরবারে দুখানা হাত উঠায় বলে, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, যখন বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, জান্নাতের বাগানে আসা লাভ না লস? আসতে কইতে না, জোরে কইতে। জান্নাতের বাগানে আসলে লাভ না লস? আস্থার আসার কারণে
নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, ছোট ছোট গুনাহগুলো মাফ। জান্নাতের বাগানে বসে খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত তার নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর এই তওবা করে বান্দা যখন কবরের কথা চিন্তা করে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায়, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারো বলতে পারি না। আল্লাহ যেন আমাদের তওবাকারীর কাতারে নামটা লেখা দেয়। সবাই একটু খাস তওবা করেন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধুই সালাম জানাই বললাম, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলা যাবে না মদিনা। দেখতে পারলাম মদিনার নাম কত সুন্দর। মদিনা কেরে সে এই গরিব দুঃখীর সালাম খানি, জগদীশপুরের সালাম খানি, সন্তোষপুরের সাইলি। আরে মুসলমান শোনো, এই হরফে নেতা দিয়ে আল্লাহরে ডাক, নবীরে ডাকা যাবে না, ইয়া নবী বলা যাবে না। অথচ রাহমাতুল লিল আলামিন আহলে বাইত যখন মুসলমান শুনে নাও, ওই না বা কোথায়? ও মুসলমান, ও মুসলমান শোনো, ও আমার বাবারা, আমার কারবালার ময়দানে হুসাইন যখন ছুরির তলে ছিল, যখন মাছ তরবারি, ও মুসলমান শুনে নাও, শিমুরের তরবারির নিচায় তখন হুসাইন কেঁদে বলেছিল, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। নানাজি, নানাজি বলে চিৎকার মেরেছিল।
আরে আল্লাহর নবীর আহলে বায়াত বলে ইয়া নবী ইয়া মুহাম্মাদান বলে ডাক দেয়, আমরা বললে দোষ। আরে মৌলবী তোর লেখাপড়া কি খায়া করলি, বুঝি আসে না? যুবক বাবারা আমার, বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগা শোনো ও যুবক বাবারা, তো আমার যুবক বন্ধুরা, সুন্নিয়াত ভাইরা, আজকে দুনিয়ার মধ্যে সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ আমার ভাইরা আমার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সন্তোষপুর আশিকে রাসূল যুব সংঘ সন্তোষপুর জিন্দাবাদ, সন্তোষপুর আশিকে রাসূল যুব সংঘ সন্তোষপুর জিন্দাবাদ। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যেহেতু সন্তোষপুরে আশিক রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুব সংগঠনের উদ্যোগে মাহফিল আশিকদের জন্য বলে যায়, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। আজকে যারা বলে বাবারে খাজা ও মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হলো, এ গাউসে পাক, আমি জানতে চাই, তার এক ভক্ত জিগায় আপনার কাছে জানতে চায়, তাই কি কয়, আপনার মর্যাদা বেশি নাকি রাসূলের সাহাবীদের মর্যাদা বেশি? আল্লাহু আকবার বলো না। গাউসে পাক ডাকতে বলে, আমার ভক্ত শোনো, পৃথিবীর মধ্যে রাসূলের সাহাবীরা যে ময়দান দিয়ে ঘোড়া চালাইতো, ঘোড়া নিয়ে যাইতো ছুটত যুদ্ধের ময়দানে, ওই ঘোড়ার পায়ের খুরের নিচেই যে ধুলা কোনা পড়তো, ওই ধুলা কোনা পরিমাণ মর্যাদা আমার নাই। তা দ্বারা বোঝা যায় তাহলে সেই নবীর আহলে বায়াতের কত দাম। আর সেই নবীর আহলে বায়াত যদি বলে ইয়া মুহাম্মাদান কই ডাকতে পারে, তুই মৌলবী 2 টাকার মৌলবী, 10,000 টাকার মৌলবী, 5,000 টাকায় পায়া তুই ঈমান বিক্রি করে দিস, আর রাসূলের সঙ্গে উল্টা পাল্টা কথা বলি, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হলো, সবচেয়ে বেশি খারাপ লাগলো যেই মানুষগুলো অর্থলোভী মানুষ, রাসূলকে সাধারণ মানুষ হয়ে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজ্জাত কালেমা পড়ে লা ইলাহা নাই, কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মনে আসেনি? জোরে বলেন মনে আছে? হুজ্জাত কালেমা এমন পাগল হলো, ডাকতে বলে আল্লাহ আমি তোমাকে দেখি নাই, আমি না দেখে পাগল হয়ে গেছি তোমার আল্লাহ, আমি নবীকে দেখি নাই, নবীর জন্য পাগল, মাওলা তোমারে দেখি নাই, তোমার জন্য আমি পাগল। আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল, বলো পরাণ বুলবুল, বলো লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল, বলো এই কালেমার পুঞ্জি ধর, বলো আল্লাহ ছাড়া দোসরা নাই, রাসূল বিনে নাই উপায়, আরে মুহাম্মদ মুস্তাফা নবী তাহারি রাসূল, বলো মুহাম্মদ মুস্তাফা নবী পেয়ারা রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, বলো আখিরাতে পার হবি তুই। এরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, বলো লা ইলাহা। এই কালেমা পড়লে আমার পরাণ বুলবুল আমার, আরো জোরে বলেন এই কালেমা পড়লে আমার পরাণ। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, উজ্জাব এত জোরে কালেমা পড়ে গো, কালেমা জোরে আওয়াজ দিয়ে পড়ে রে। উজ্জাবের চাচার কাছে খবর চলে গেল, ডাকতে বলে ও উজ্জাবের চাচা, শুনছনি তোমার উজ্জাব ওই থেকে কোন কালেমা পড়েছে?
এত পাগল এত জোরে পড়ে গো, আমরা ওর কালেমা ওই আওয়াজ শুনে আমরা ঘুমাইতে পারি সারা রাত। আল্লাহ কয় মানুষের মধ্যে ওই মুনাফিক আছে গো, এই কিছু মুনাফিক নবী ছিল না, মাওলা ছিল না গো। আল্লাহ কয় হাবিব, ওই না শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে দু পায়ে জানোয়ার গুলো, দু পায়ে মানুষগুলো পৃথিবীর মধ্যে যারা নেমহারামি করলো, রব্বে কারিমকে চিনেও তারা চিনল না, তারা সত্য জেনেও তারা জানলো না। কারণ এই মুনাফিক আছে তো মানুষের মধ্যে, রব্বুল আলামিন ধরায়া দেয় তার কোরআনের মধ্যে। আল্লাহরে আল্লাহ ডাকতে কয় হাবিব, মুনাফিক আছে মানুষের মধ্যে। এই মুনাফিক যারা খোদার বিধান মানে না, তারা জোরে বলেন ঠিক কিনা। মুনাফিক গুলো অসংখ্য ইসলামের মধ্যে আছে। ইসলাম ধর্ম কবুল করার পর নামাজ পড়ে না, ইবাদত বندگی করে না, আল্লাহর বিধান কিছু মানে কিছু মানে না, ইচ্ছা মতো ও চলা ফিরা সব কিছু পরিবর্তন। জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, আলোচনা দিলের কান্ডা লাগা শুনবেন। উজ্জাব কালেমা পড়লেন, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। কি ছাড়া? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমারি দুরুদে আসে খয়ুতানা ইয়া নবী। আমার সাথে একটু মহব্বতে নাতে রাসূল বলেন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরুদে আসে খয়ুতালা। বলেন আপনার দুরুদে আসে ওগো, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। কত বড় মুনাফিক! আমরা নবীর দুরুদ পড়ি, ওরা এটাও করে না। জোরে কোন ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, রাসূলের দুরুদ শুনলেই ওদের চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? এরে আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরুদে আসে খয়ুতানা। বলো আপনার দুরুদে মারহাবা বলা যাবেন। আল্লাহু আকবার। ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা। মারহাবা। এরে আশেক যখন প্রেম দরিয়ায় ডুব দেয়, নবীর দুরুদ পড়লে শান্তি পায়। পায় কি পায় না? আরো জোরে বলেন, পায় কি পায় না? মুনাফিক কয় দুরুদের ভিতর পাইলো কি? মিলাদ করে লাভ কি? আরে কি লাভ আছে? তোরা সুন্নি হয়ে যাক। যদি সুন্নি হইতি তুই নবীর জন্য পাগল। যার বাবারে তার ভালো লাগে, আসলে তোদের তো বাবারে পছন্দ করিস না। আমরা আমার নবীর জন্য এসকে দেওয়া না হয়ে যায়। এই পাগলের গোষ্ঠীরা আমাদেরকে বেদাতি বলে রে ভাই। আল্লাহ কয় ইন্নানি জিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে।
এখন কারা পড়বে? হরফে নেতা দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ মানুষে ডাকতেন নাই। ওই মানুষের মধ্যে একটা দল আছে যারা সবসময় নবীরে ভালোবাসে, সবসময় আল্লাহর প্রেমিক, আল্লাহকে ইমানদারেরা বিশ্বাসীরা। শোনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে পড়তে কয়। এখন সুন্নিরা নবীর দুরূদ পড়ে আর বাতিলেরা আমাদের বেদাতি কয়। জোরে বলেন ঠিক কিনা? অথচ ওই বাতিলদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দ লেখে নেন না পাইলে আমারে বলবেন হুজুর আপনি রং করছেন, আমাদের কিতাব নয়, সুন্নিদের কিতাব নেই, এটা কওমি জামাতের কিতাব। ফতোয়ায়ে দেওবন্দ মুসলমান শোনার রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের ২য় খণ্ড ২৪ নাম্বার পৃষ্ঠা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আমাদের কিতাব না আপনাদের কিতাব। এই কিতাবের মধ্যে বয়ান করা হলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ওই নবীর দুরূদে জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে মুস্তাহাব আমল নবীর উপরে, যত দুরূদ পড়বেন হারাম। কোথায় লেখা আছে একটা বাদ দেখাও, জীবনে কোনোদিন দুরূদ আর পড়বো না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা ওদের কিতাব কি বলে মুসলমান? আবার তাবলীগ জামাতের ভাইরা একটা কিতাব আছে মুসলমান, ফাজাইলে দুরূদ, দুরূদের ফজিলাত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বার কিতাব আপনার আব্বার কিতাব নয়, উনি ইলিয়াসের লেখা যে কিতাব। ওরে মুসলমান, বেশি ফাজাইলে দুরূদ, ফাজাইলে আমল। ওই ফাজাইলে দুরূদের মধ্যে দেখবেন রাসূলের দুরূদের ফজিলাত বর্ণনা করতে যাইয়া এত মোটা এক কিতাব লিখে ফেলছে রে মুসলমান, শুধু নবীর দুরূদের ফজিলাত বর্ণনা করতে যাইয়া। আর নবীর মিলাদ, নবীর দুরূদ যখন পড়ি, আর সঙ্গে সঙ্গে মুনাফিকরা কয় আরে ওরা বেদাতি করে। জোরে বলেন ঠিক কিনা? কয় ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। ও মৌলবী কোথায় পালি? আমারে দেখা কোন কিতাবে? ওয়ালা আলী সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান ছোট্ট হুজ্জাব, ছোট্টবেলা তার বাবা মারা যায় গো, চাচার কাছে লালন পালন হয়, মা দুঃখিনী অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আস্তে আস্তে হুজ্জাব বড় হয়। এর মুসলমান গবেষণার মধ্যে আছে কে আমার রব, কে আমারে বানাইলো গো, কেন দুনিয়ার মধ্যে বানাইলো, কেন জবাব হুজ্জাব খুঁজে পায় না। আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে? এই জমিন আসমান জমিনের মালিক কে? সব কিছু কে বানাইলো রে বাবা? কে যেন আওয়াজ দে বলে হুজ্জাব রে, এই সব কিছুর মালিক হলো রব্বে কারীম, এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কি জন্য পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এই কালেমা শুধু আপনার আমার জন্য নয়, এই কালেমা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে গো। এই আদম নবী ডাকতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার আপনার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। কোন ব্যক্তি কইতে পারতো না যে কালেমাটা নতুন, কারণ আদি পিতা আদম আলাইহিস সালাম মা হওয়া থেকে এই যে কালেমা শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সব নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন ইলা নাই। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন। আদম নবী কয় আল্লাহ পাক ঠিকানা আমি, ঈসা কয় আমি, মূসা কয় আমি, ইব্রাহিম কয় আমি, আমার নবী কয় আমি। কাকে পর ঠিকানা? একমাত্র আল্লাহ পাক ঠিকানা হলো নবীগণ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর মুসলমান সবাই এক আল্লাহর গোলামি করতে বলেছে। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আদম নবী কয় আল্লাহ, ঈসা নবী কয় আল্লাহ, মূসা নবী কয় আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ। যত নবীগণ, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই ত্যাগ স্রষ্টার গোলামি করলো, বহু আল্লাহর গোলামি করে নাই। আমার নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, উনিও এক আল্লাহর গোলামি করেছেন। আমাদেরকে শিক্ষা দিছে গোলামি করো ওই আল্লাহর। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় 4-5 জন। আল্লাহ ছেলে আসেনি, মেয়ে আসেনি, বংশ পরিচয়, দাদা দাদি, আস্তাওয়াজ কেন, চোর আসেনি ভিতরে, কে আসেনি? কিচ্ছু না। আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কারুর জন্ম নিই নাই, কারু থেকে জন্ম নিই নাই গো। সুতরাং আল্লাহর বংশ তোদের কথা কারো ছেলেও নাই, মেয়েও নাই, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ এই পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষীও নয়। সুতরাং সবাই আল্লাহর দিকে তাকায় আছি রে মুসলমান। যত মাখলুকাত পৃথিবীতে, যত মাখলুকাত আছে, সবাই মাওলা রব্বুল কারীমের দিকে তাকায় আছি গো। একমাত্র নাফরমানি যারা গো, এরা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তারা মাওলার দিকে তাকায় না। জোরে বলেন ঠিক কিনা? যারা দেবতা দেবতা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, দুনিয়ার মধ্যে দ্বিতীয় ভগবান বানাইয়া, পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্রষ্টা বানাইয়া, যারা এই দুনিয়ার মধ্যে যারা উপাসনা করে গো বাবারা আমার শুনে নাও, এরা যে কত বড় ভুলের মধ্যে আছে। ও যুবক বাবারা শোনো, আল্লাহ কয় মুনাফিক তো মানুষের মধ্যে আছে। আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে আছে মুনাফিক। কমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো। আলামিন
10টা করে পুরস্কার দিবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। ওই হাসরের ময়দানে 10টা করে পুরস্কার দিবে বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে মুসলমান 1 নম্বরে খুশি হয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন। রাসূলের উপরে দুরূদ পড়লে খুশি হয় কে? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনি বেজার হন। এখন আপনাদের কাছে জানতে চাই, এই একই কাজ, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে মুসলমান শেখ আলাউদ্দিন বেজার হয়। এখন শেখ আলাউদ্দিন রে খুশি করবেন নাকি আল্লাহ রে খুশি করবেন? আরে আসতে হইল, জোরে পান। মনে হয় আলাউদ্দিন ভাই আপনাদের মারবে, কথা কয় না কেন? আওয়াজ কেন জোরে হয়? রুহুল আমিন সিদ্দিকী যে কাজ করলে বেজার হয় আল্লাহ খুশি হয়। এখন আমারে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? এখন সবাই তো ব্যক্তি পূজারি হয়ে গেছি, সব ব্যক্তি পূজারি হয়ে গেছি। মুসলমান শোনো, রাসূলের দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। আমার দেশের কিছু মৌলবী বেজার হয়। আমি কই মৌলবী ভাল লাগে না, চাকরি ছেড়ে দে। কারণ আমার কোন নবী সাহাবী, কোন সাহাবী, কোন নবী তোর মতো ইমামতি করে টাকা নিছে? ও মুসলমান, প্রাইভেট পড়ায় টাকা নিছে, কোরআন শরীফ তালিম দেয়া টাকা নিছে, ওয়াজ করে টাকা নিছে। এই কথাগুলো বলতে গেলেই তো ভেজাল, খানা বন্ধ হয়। কথা দিলাম রে আর একটু খানা খাবো না। উচ্চাপের স্পিরিট কমে নাই, রাত জাগিয়া ডাকে আল্লাহ।